বাবা তুমি আমার কথাটা শোনো, তোমাকে এতবার করে বসতে বলছি, তুমি বসছো না। এসো একটু ভেতরে এসে বসবে, চলো। ঠাকমা আমি ঠিক আছি। আমি যেটা বলছি সেটা একটু বোঝার চেষ্টা করো বাবা। রাজুর বিশ্রামের খুব দরকার, ওকে একটু সময় দাও। ওর শরীরটা একদম ভালো নেই, তুমি তো সব থেকে ভালো জানবে ও কেমন আছে না আছে। সে তো ভালোই ছিল, ভালো ছিল বলেই তো কালকে পরীক্ষা দিতে এলো। ভালো না থাকলে কি আসতে পারতো? আমি তাকে পই পই করে বলেছিলুম পরীক্ষা শেষ হলে সে যেন বাড়ি ফেরে, কিন্তু আমার কোনো কথা না শুনে সোজা এখানে চলে এলো, আর তার জন্য ওদিকে আমাকে হাজারটা কথা শুনতে হলো। কিন্তু সুদেব, লাজু কি নিজের ইচ্ছা এসেছে নাকি? তোমরা একটু ওর পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। ঠাম্মি তো বলছে তোমাদের কাল জানানো হয়েছিল যে লাজু পরীক্ষা দেওয়ার পরেই অজ্ঞান হয়ে গেছিল। তারপরে ওর কলেজ থেকে আমাদের মানে ওর লোকাল গার্জিয়ানকে ফোন করে জানানো হয়েছে। তারপর সেখানে হসপিটালে ওকে ডাক্তার দেখেছে, ওকে বেড রেস্ট নিতে বলেছে। তাই তিনি লাজুকে নিয়ে এখানে চলে এলেন। হ্যাঁ কেন? লাজুকে ট্রেনে চাপিয়ে আমাকে একবার কবর দিতে পারলো না? আমি নয় স্টেশনে চলে যেতুম আনতে তাকে। দেখো, পরিস্থিতি সেরকম অনুকূল ছিল না, আর ও এখনো কতটা দুর্বল সেটা তুমি জানো। নাহলে এরকম দুম করে অজ্ঞান হয়ে যায়। শুনুন, আপনাদের অত কথা শুনতে আমার ভালো লাগছে না। আপনাদের মতলবটা কি বলুন তো? আমার লাজুকে আটকে রাখার মতলব করেছেন? এই জন্য আমি লাজুকে বাড়ি পাঠিয়ে দিতে বলেছিলাম, কিন্তু আমার কথা তো কেউ শুনলো না। এখন এই অসভ্য বেয়াদব ছেলেটার থেকে এই অপমানজনক কথাগুলো তো শুনতেই হবে। এই সুদীপ, তুমি এসব কি বলছো নাকি? মতলব ফতলব মানে? এসব মতলব মানে কি? আমাদের কোনো খারাপ মতলব নেই, বরং তোমার এই অবস্থা দেখে তুমি যে তোমার বউ কেমন আছে কি আছে সেসব না জেনে ওকে যে নিয়ে যেতে চাইছো, আমার তো মনে হচ্ছে তোমার কোনো মতলব আছে। শুনুন, একদম বাজে কথা বলবেন না। রাজু আমার বউ, আমি দরকার হলে ওকে টেনে নিয়ে যাব, ইচ্ছে হলে তাকে মেরে নিয়ে যাব। আপনারা ব্যাকড়া দিচ্ছেন কেন? কে বলছে? আমি বলছি তাকে নিয়ে যাব। রাজু আমার বউ, আমার যেমন করে ইচ্ছে আমি তেমন করে তাকে নিয়ে যাব। তোমাকে চড় মেরে তোমার মুখ ভেঙে দেবো। হাত দিলে তোমাকে পুলিশের কাছে নিয়ে যাবো। পুলিশের কাছে গিয়ে বলবে তুমি তোমার বউকে মারবে, টেনে এটা নিয়ে যাবে, তারপরে দেখবে তোমার পুলিশকে। ডাকো না পুলিশকে, ডাকো, আমিও বলবো। তোমার কোনো অধিকার নেই সেসব করার। তখন দেখবে পুলিশ আমাকে ধরার আগে তোমাকে ধরবে। বস, এখানে বস। না না বৌদি, আমি এখন ঠিক আছি গো। আমি বেরোনোর জন্য তৈরি হয়ে গেছি, আর বসে কাজ নেই, আমি ঠিক যেতে পারবো। যাক, সুমতি হয়েছে তবে তোর। এখনই বেরিয়ে যাওয়া ভালো, বেলাবেলি পৌঁছতে পারবো। চলো গো, ব্যাগটা দে। আমি ধরতে পারবো। দে বলছি। চল। দাঁড়াও, তুমি যাবে না এইভাবে। আমাকে আজকে যেতে হবে, তুমি আমাকে আটকাতে পারবে না। রাজু যখন নিজে যাওয়ার জন্য তৈরি হয়েছে তখন তুমি ওকে কেন আটকাচ্ছ? দেখো, আমি কোনো রকম অশান্তি চাই না। আমি আমার বউকে নিয়ে ঘরে ফিরতে চাই, ব্যাস এইটুকুই। সে তো রাজু যাবেই সুদেবদা, কিন্তু তুমি কি ওর চেহারাটা দেখে বুঝতে পারছো না কতটা দুর্বল? আর এখন নাকি অত দূর ট্রেনে করে যাবে। জাস্ট দুটো দিনের জন্য কেউ এখানে থেকে বিশ্রাম নিতে পারে না, রেস্ট নিতে পারে না? না পারে নে। ও এখানে জিরোলে কি পুরোপুরি জিরোবে নাকি? এই তো কলেজ খুললেই আবার কলেজ যাওয়ার জন্য ছুটবে, তখন বুঝি ওর ঢকল হবে না শরীরে। আর আমি তো এসেইছি ওকে দৌড়ে দৌড়ে নিয়ে যাব বলে। আর তোমরাই তো বলো লাজুর নাকি খুব মনের জোর,
মনের জোর নিয়ে পরীক্ষা দিতে এলো, আর সে এখন গ্রামে ফিরতে পারবে না? আর সে তো একটা রাত্রি এখানে জিরিয়েছে। কিরে লাজু, তুই পারবি না বাসে ট্রেনে চাপতে? আমি পারবো গো, ঠিক পারবো। জেঠুমনি, ঠাম্মি, তোমরা চুপ করে থেকো না। অ্যাটলিস্ট মানবিকতার খাতিরে কিছু বলো। একটা মেয়ে এইভাবে বেরোলে যদি পড়ে যায়, পড়ে গিয়ে যদি মরে যায়, তারপরে তোমাদের হুঁশ আসবে? সাত কৃষ্ণ, অমন কথা মুখে আনতে নেই দাদু ভাই। আনতে বাধ্য হচ্ছি ঠাম্মি আমি। ওর অবস্থা দেখেছো জেঠুমনি? ও এইভাবে বেরোলে মরে যাবে। দাদা মাথা গরম করিস, আমি দেখছি। সুদেব, রাগ অভিমান এসব ভুলে নিজের স্ত্রীর দিকটা একবার দেখো। ওর শরীরের অবস্থা দেখেছো? দুর্বল হয়ে পড়েছে, মাথা ঘুরছে, যে কোনো সময় পড়ে যাবে। আর তুমি যদি এরকম নিয়ে যেতে চাও ট্রেনে করে, ওর শরীরটা ভেঙে যাবে না? কি করবো বলুন? আমার তো আর ওকে ঠান্ডা গাড়িতে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই কো, তাই ওকে আমার সঙ্গে ট্রেনে যেতে হবে। রাজু, নে চল, মেলা অনেক কথা হয়ে গেছে, এখন যেতে যেতেই অনেক সময় লেগে যাবে, বেলা হয়ে যাবে, চল। সুদেব, তুমি এরকম অদ্ভুত জেদ করছো কেন? লাজুর শরীরের কথা না ভেবে জেদ করে জোর করে নিজের কথাটা রাখাই কি সব থেকে বড় হলো? ওর ভালো থাকা না থাকাটা কোনো ব্যাপার না? বৌদি, আমাকে মাফ করো।